হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকেও প্রতিদিনের মতো চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী যশোর বাজার, শিবপুর থানা, নরসিংদী। সেই যশোর ইউনিয়নের যে আমাদের ব্রিটিশ আমলের যে মাছের বাজারটা রয়েছে, ঐতিহ্যবাহী মাছের বাজার, সে বাজারে আজকে চলে আসলাম। দেখেন কত সুন্দর সুন্দর মাছ নিয়ে বসে আছে। আজকে হইলো আমাদের এই বাংলাদেশের রমজানের 28 রোজা, তাই 28 রোজার মধ্যে সবাই মাছ বাজারে উচ্ছে পড়া ভিড়। তবে মাছ খুব সুন্দর সুন্দর মাছ আজকে উঠেছে। তা আমি একটু সকালবেলায় গিয়েছি 9টা 9:30টার দিকে। তবে আমার মনে হয় তবে আজকে বাজারে খুব কেনা বেচা খুব ভালো হবে, কারণ রমজান শেষ পর্যায়ে। তো সবাই একটু কেনাকাটার জন্য প্রস্তুত হয়ে বাজারে আসছে। কিনতে কিনতে কিছু শুটকি নিলাম, মাছ নিলাম। তারপরে আস্তে আস্তে গেলাম তরকারির বাজারের দিকে। তরকারির বাজারের দিকে যায়া কিছু বেগুন দেখলাম, খুব সুন্দর। আমাদের এই পাহাড়ি এলাকার যে খেতে করেছে যে বেগুনগুলাই খুব সুন্দর বেগুন। ওইখান থেকে মোটামুটি 1 কেজি বেগুন নিলাম। বেগুনটা নিয়ে তারপরে চলে গেলাম আস্তে আস্তে যে সবজি, আরও অন্য অন্য যে সবজি আছে সবজির দিকে। তবে আশা করি যে আমাদের ঐতিহ্য যে একটি ধরে রেখেছে ব্রিটিশ আমল থেকে যশোর বাজার, পাইকারি এবং খুচরা বিক্রেতা যারা তরকারি সবজি আলু টমেটো যারা বিক্রেতা আছে, সবাই মিলে এই যে যশোর বাজারটা আগলে রেখেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওদেরকে। এই আমার এক ভাই গোলাপ ভাই, তার কাছ থেকে খয়ার নিলাম। তো খয়ারের প্রয়োজন, পানের প্রয়োজন, সব কিছু মিলেই একাকার। তবে আস্তে আস্তে কিছু কিছু কেনাকাটা করছি। এগুলো যশোর বাজারের মাইজগল্লি থেকে কিন্তু প্রচুর পরিমাণ। আর এখানে আমরা ছোটোবেলায় এখান থেকে জুতা পরতাম। তাই এই গল্লিটাও মাছ বাজারের একটু পূর্ব দিকে। এখানে আমার এক কাকা আছে, বহুত আগের থেকে পান বিক্রি করে। তো উনি খুব ভালো মানুষ, ওনার কাছ থেকে আমি প্রায় সময় বাজারে আসলে পান নিই, তাই কিছু পান নিলাম। তবে পানটা নিয়ে আস্তে আস্তে ওই গল্লিতে একটু সামনের দিকে আগাইতে পুরনো দিনের একটি কথা মনে পড়ে গেল। এই দোকানটা দেখে, দোকানটাতে ভাই অনেক পুরনো কাজ এখনও ওই লোকটায় ধরে রেখেছে। এই যে ছাতা ঠিক করা, হ্যাঁ, আপনার যে নষ্ট এবং সিরাফারা ছাতা যা আছে সবগুলি এখানে ঠিক করে এবং মেরামত করে, রিফারিং করে। ওইগুলি আমার কাছে খুব জনপ্রিয় একটা জিনিস দেখলাম, যে এই বাজারে বহু কাল থেকে আমি বুঝের হওয়ার পর থেকে এই বাজারে এইখানে ছাতি ঠিক করে। তো এই ছাতিটা এখনও এই কর্মটায় ওনায় ধরে রেখেছে। তবে আশা করি থাকবে আজীবন ভরা। হ্যাঁ, তবে এটার সামনে